আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার। বইটির নাম হচ্ছে দ্য ভিলেজ অফ 8 গ্রেভস। লেখক সেইশি ইয়োকোমিজো, অনুবাদ বিমুগ্ধ সরকার রক্তিম। প্রথম প্রকাশ সেপ্টেম্বর 2024, প্রকাশনী চিরকুট প্রকাশনী। প্রচ্ছদ বিদেশি প্রচ্ছদ অবলম্বনে, পৃষ্ঠা সংখ্যা 333, মুদ্রিত মূল্য 540 টাকা। আর জনরা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। কুয়াশা ঘেরা পাহাড় পর্বতের কোলে অবস্থিত একটি গ্রাম হলো আটকবরের গ্রাম। গ্রামটার এরকম নাম এসেছে একটা রক্তাক্ত কিংবদন্তি থেকে। 16 শতাব্দীতে 8 জন সামুরাই যোদ্ধা এখানে আশ্রয় নিয়েছিল, সাথে করে এনেছিল বিপুল ধনরত্ন। গ্রামবাসীদের ভয়ঙ্কর লোভের কাছে পরাজিত হয়ে তারা খুন হয়েছিল তাদেরই হাতে, রেখে গিয়েছিল ভয়ঙ্কর একটা অভিশাপ। কয়েক শতাব্দী পরের ঘটনা। গল্পকথক তাৎসুইয়া সেই গ্রামে এসে উপস্থিত হলে চলতে থাকে একের পর এক হত্যাকাণ্ড। সকলের পরিচিত এলোমেলো চুলের দুর্দান্ত বুদ্ধিমান গোয়েন্দা কোসুকি কিন্দাইচি নিজেও কেসটার সাথে জড়িয়ে পড়েন। তিনি কি পারবেন রহস্যটা সমাধান করতে, নাকি আটকবরের গ্রামের রহস্যের সামনে তাকে পরাজয় মেনে নিতে হবে? তো আমি রিভিউটি শুরু করছি। জাপানি রহস্য সাহিত্যিক সেইশি ইয়োকোমিজোর একটি চিত্তাকর্ষক ও রহস্যময় উপন্যাস হচ্ছে দ্য ভিলেজ অফ 8 গ্রেভস। এই বইটি কোসুকি কিন্দাইচি সিরিজের তৃতীয় বই হলেও এখানে প্রধান চরিত্র হিসেবে তার উপস্থিতি সীমিত। বইটি মূলত অ্যাডভেঞ্চার ও থ্রিলারের মিশ্রণ, যা পাঠককে এক রহস্যময় গ্রামে নিয়ে যাবে, যেখানে 8টি সমাধির ভুতুড়ে ইতিহাস ও আধুনিক হত্যাকাণ্ডের জটিলতা একে অপরকে জড়িয়ে থাকে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে থাকে তাৎসুয়া নামের এক যুবক, যাকে তার অজান্তেই একটি পুরনো গ্রামে এক বিরাট সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করা হয়। এই গ্রামটির নাম 8 সমাধির গ্রাম, যেখানে 1566 সালে 8 জন সামুরাইকে হত্যা করা হয়েছিল। তাৎসুয়া গ্রামে পৌঁছানোর পর রহস্যজনকভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকে, যা অতীতের সেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত বলে মনে হয়। তাৎসুয়া নিজেকে এই হত্যাকাণ্ডের মধ্যে আবদ্ধ দেখতে পায় এবং সত্য উদ্ঘাটনের জন্য সংগ্রাম করে। ইয়োকোমিজো তার উপন্যাসে একটি অদ্ভুত রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছেন, যা পাঠককে প্রথম থেকে আকৃষ্ট করে। গ্রামের অতীত ইতিহাস ও বর্তমান হত্যাকাণ্ডের সংযোগ উপন্যাসের রহস্যকে আরো গভীর ও চিত্তাকর্ষক করে তোলে। তাৎসুয়া চরিত্রের মানসিক অবস্থা ও তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব পাঠককে ভাবতে বাধ্য করে। তার অজান্তেই উত্তরাধিকারী হওয়া এবং তার পরবর্তী কর্মকাণ্ডের মধ্যে একটি মানসিক চাপ ও উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামের অতীত ইতিহাস ও ভৌতিক উপাদানগুলো উপন্যাসের রহস্যকে আরো ঘোরালো করে তোলে। এই উপন্যাসে কোসুকি কিন্দাজির উপস্থিতি সীমিত সময়ের জন্য ছিল, যদিও বইটি কোসুকি কিন্দাজি সিরিজের অংশ, কিন্তু তার সীমিত উপস্থিতি তার ফ্যানদের জন্য হতাশাজনক হতে পারে। আর উপন্যাসের রহস্যের গভীরতা ও চরিত্র বিকাশের জন্য বইয়ের মধ্যভাগ কিছুটা ধীরগতির ছিল। দ্য ভিলেজ অব 8 গ্রেভস একটি চিত্তাকর্ষক ও রহস্যময় উপন্যাস, যা জাপানি রহস্য সাহিত্যের ভক্তদের জন্য অবশ্য পাঠ্য। যারা অতীত ইতিহাস, ভৌতিক উপাদান পছন্দ করেন তাদের জন্য বইটি উপভোগ্য হবে। তো কোসুকি কিন্দাজি সিরিজের মোট 3টা বই আমি পড়েছি এটা সহ। তো আমি মনে করি মানে প্রত্যেকটা বইয়ের মধ্যে তো কোসুকি কিন্দাজির উপস্থিতি আসলে মেইন ছিল, কারণ ওনারই সিরিজ এবং উনি মানে গোয়েন্দা রহস্য সমাধান করেন। কিন্তু এই বইটাতে না, ওনার মানে যে ক্যারেক্টারটা সেটা খুব সীমিত সময়ের জন্য এসেছে। মূল রহস্য সমাধানটা আসলে উনিই করেছেন, কিন্তু তার ক্যারেক্টারটার মানে সময়টা সীমিত, বেশি সময়ের জন্য উনি আসেননি। কিন্তু এখানে আসলে আরেকজনের জবানিতে মানে কাহিনীটা এসেছে। তাৎসুয়া যে, সে আসলে এই কাহিনীর প্রধান ক্যারেক্টার ছিল। তো তার তার জবানিতে আসলে এই কাহিনীটা বর্ণনা করা হয়েছে। এবং কোসুকি কিন্দাজি আসলে অনেক পরে এসেছে এবং স্বল্প সময়ের জন্য। কিন্তু এই যে গল্পটা আছে এখানে একটু ভুতুড়ে একটা পরিবেশ ছিল, এবং গ্রামের যে একটা মানে গ্রামের পরিবেশের একটা ব্যাপার, এবং অতীত জাপানের যে একটা মানে যে সামুরাইদের খুন করেছিল, তারপরে তাদের যে মানে একটা মনে হয় যে অভিশাপ, এটা তো আগে আসলে বেশিরভাগ সময় আমরা শুনি, বইতে পড়েছি বা বাস্তবে যে জিনিসটা হয় হয় কি যে কেউ হয়তো কিছু করেছে, কোনো খারাপ পাপ কাজ করেছিল, সেটার অভিশাপ দিয়ে যায়। তারপর সেই অভিশাপের কারণে দেখা যায় একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তো এখানে সেরকমই হয়েছে যে এত বছর আগে একটা মানে ওই 8 সমাধি গ্রামে 8 জনকে খুন করে মানে কবর দেওয়া হয়েছিল। তো সেখানে আবার তাৎসুয়া যখন হঠাৎ করে একটা মানে না মানে এমনভাবে উত্তরাধিকার হয় যেটা আসলে তার হওয়ার কথা ছিল না। মানে সে অদ্ভুতভাবে অবাক হয়ে যায় যে আরে আমি উত্তরাধিকার হলাম কি করে? হ্যাঁ? তো কিন্তু আসলে সে উত্তরাধিকার ছিল, সে হয়তো জানতো না। মানে পরবর্তীতে আরকি যখন সে বড় হয় তখন আরকি সে জানতে পারে যে তখন আরকি তাকে আসলে উত্তরাধিকার সূত্রে তার সম্পত্তিটা তাকে দেওয়া হয়। কিন্তু ওখানে হয় কি,
সে তো জানতো না এবং সে চিনতও না, সে কখনো এখানে যায়নি, সে আসলে জানেই না যে ওইখানে তার কেউ আছে। তো সেখানে গিয়ে সে তার একটা পরিবারও পায় এবং ওইখানে গিয়ে তার সম্পত্তি তাকে বুঝানোর জন্য তাকে আর কি ওখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে গিয়ে সে আসলে সমস্যায় পড়ে যায়। সে একের পর এক রহস্যময় হত্যাকাণ্ড ঘটতে থাকে। তখন মনে হয় যে আসলে যে ওই যে অভিশাপটা আছে না, ওই অভিশাপের সাথে সম্পর্কিত সম্ভবত এই ঘটনাগুলো, এবং ঘটনাগুলো একটু অন্যদিকে মন নেয়। এবং হ্যাঁ, শেষের দিক থেকে আপনারাও একটু অবাক হবেন যে জিনিসটা আসলে কিভাবে কি হয়েছিল। মানে অদ্ভুত হয়ে মানে মানে আসলে এটা রহস্য ছিল। মার্ডার মিস্ট্রি তো ছিল যে কিভাবে খুনগুলো হচ্ছে, কিভাবে মানুষগুলো মারা গেল। মানে বেশ কয়েকটা খুন হয়েছে। তো জিনিসগুলি কিন্তু শেষের দিক দিয়ে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে কাহিনীটা। মানে তারা যে একটা কিভাবে যে রহস্যটা সমাধান করলো এবং সাথে যে কসুকি কিনতেচির যে বুদ্ধি ছিল, মানে তার বুদ্ধিতেই তো আসলে রহস্যটা সমাধান হয়েছে। তা ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই বইটা কিন্তু কসুকি কিনতেচি সিরিজের যে ৩ টা বই আমি পড়েছি, তার ৩ টার মধ্যে এটা সবচাইতে মোটা ছিল বইটা। আর এইজন্যই সম্ভবত মানে চরিত্রের একটা বিল্ড আপ ছিল। ছিল বেশ কিছু চরিত্র ছিল যে কারণে না মাঝখান দিয়ে একটু ধীরগতির ছিল। আর আমার মনে হয় কি কসুকি কিনতেচি সিরিজের বেশিরভাগ বই না আসলে একটু ধীরগতির। মানে আমি যতটুকু পড়লাম আমার কাছে মনে হয়েছে ৩ টা বইয়ের মধ্যে আমার মনে হলো কি যে একটা সময় গিয়ে না ধীরগতির হয়ে যায়, যে কারণে একটু বিরক্ত লাগে। কারণ বললাম তো যারা টান রহস্য থ্রিলার পছন্দ করেন তাদের কাছে বিরক্ত লাগতে পারে। এবং থ্রিলারের মধ্যে ধরেন মানে এটা চলছিল হয়তো ঠিক মতোই, কিন্তু হঠাৎ করে মানে ধিমে হয়ে গেল। তখন মনে হয়েছে যে কি হলো ভাই, মানে এমন হলো কেন। কিন্তু তখন আসলে অ্যাকচুয়ালি চরিত্রের জন্য হয়তো একটু ধীর করা লেগেছিল, কিন্তু ওটাতে একটু বিরক্তি যেটা এসেছিল, কারণ কাহিনীটা তো তখন শুরু হয়ে গেছে। কাহিনীর প্রথম দিকে যদি চরিত্র বিল্ড আপের জন্য একটু সময় নেওয়া হয় সেটাও না অতটা খারাপ লাগে না, মনে হয় যে হ্যাঁ আস্তে আস্তে চরিত্রগুলো বলে তারপরে কাহিনীটা একবারে শুরু হয়ে যাবে। কিন্তু এখানে হয়েছে কি কাহিনীটা ঠিকই ছিল, মাঝখান দিয়ে হঠাৎ করে না মনে হলো কি যে ধীর হয়ে গেল। তো তখন আবার একটু কি হয়, পড়ার আগ্রহটা না কমে যায়, মানে ইন্টারেস্ট লাগে না। আমি দেখেছি যে যেসব বই আসলে একটু মানে এরকম জিনিসটা কম থাকে, যে উত্তেজনাটা যে আসলে কি হবে, পরের কাহিনীটা কি, এই জিনিসটা জানা যদি আগ্রহ না থাকে তাহলে না বইটা পড়তে গেলে না অতটা মানে ভালো লাগে না। আর ইদানিং যে জিনিসটা আমার সাথে হচ্ছে, আমার হয় কি আমি কোনো বই পড়তে গেলে আমি ইদানিং একটু মনটা একটু বিক্ষিপ্ত অবস্থায় আছে, যে কারণে হয় কি যে আমি কিছু পড়তে গেলে না মানে আমার বিরক্ত লাগে, হঠাৎ করে মনে হয় কি মানে বিরক্তি এসে পড়ে কেন জানি। এটা সম্ভবত হতে পারে মানে মনের, আর যদি মন যদি আপনার বিক্ষিপ্ত থাকে তাহলে তো আপনি পড়তে পারবেনই না। কিন্তু এর মধ্যে যদি আপনার বইও যদি আবার মানে মন বিক্ষিপ্ত যদি বই এরকম হয় তাহলে কি অবস্থা হয়। তবে হ্যাঁ এটা ভালো যে এই বইটা যখন আমি পড়েছি তখন অবশ্য আমার মন বিক্ষিপ্ত ছিল না, না হলে মনে হয় বইটা পড়ে শেষই করতে পারতাম না। কিছু কিছু বই থাকে এমন যে মানে আপনার মন যদি ভালো থাকে না, আপনার মন মেজাজ খারাপ করে দেবে বইয়ের কাহিনীর জন্য বা বইয়ের ধীর গতির জন্য। তো এখান থেকে আমি বলবো যে বইটার রহস্য ভালো ছিল। কসুকি কিনতেছি কম সময়ের জন্য এসেছিল, কিন্তু অতটুকু সময়ে ভালোই লাইমলাইট নিয়ে নিয়েছেন, কারণ মেন ক্যারেক্টার তো উনি, মানে তার সিরিজ এটা। কিন্তু বইয়ের অ্যাকচুয়াল যদি মেন ক্যারেক্টার কেউ থাকে যার উপস্থিতি সবচেয়ে বেশি ছিল সেটা সেটা আসলে তাতসুয়াই ছিল। এবং তার মানে ফ্যামিলি, হ্যাঁ তার উত্তরাধিকার মানে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তির কথা এসেছে, এবং আশেপাশের প্রতিবেশীদের কথা এসেছে, মানে তার অতীতের কাহিনী এসেছে, তার বাবা মার কাহিনী, মানে এসব অনেক কিছু আসলে এই বইতে এসেছে। এবং সেটা সব মিলিয়ে উপভোগ্য। এবং যে জিনিসটা মেন যে যেটার নাম জন্য মানে এই গ্রামটার নাম আট সমাধির গ্রাম, সেই সমাধির যে মানে রহস্যটা ছিল, মানে যে কাহিনী ছিল সেই সমাধি ঘিরে, সেটাও খুব মজা লেগেছে আমার কাছে পড়ে। তো ওভারঅল আমি বলবো বইটা ভালো লেগেছে আমার কাছে। একটু মানে আপনার বোরিং লাগতে পারে কিন্তু খারাপ না, ভালো। আর বইটার প্রোডাকশনের কথা যদি বলি, চিরকুট প্রোডাকশন প্রচ্ছদে আসলে এখানে কারো কারসাজি নেই, এটা বিদেশি প্রচ্ছদ অবলম্বনে করা হয়েছে, মানে বিদেশি যে করেছে তার কারসাজি আছে। যেমন এখানে গ্রামটা আছে ৮টা কবরের গ্রাম, মানে ৮টা কবর, হ্যাঁ। কিন্তু এখানে বাড়ির ছবি কয়টা, ছয়টা ৭টা বাড়ির ছবি দেওয়া আছে। আচ্ছা, তারপরে এটাও কিছু আছে আসলে, এটা কি ওই যে মানে গুপ্তধন আছে না, গুপ্তধনের ব্যাপারটাও আছে এখানে, আসলে এটাই এসেছে। পৃষ্ঠা ভালো, বানানগুলো কম ছিল। আর আমি বললাম না যে এই যে মাঝখান দিয়ে কয়েকটা, মাঝখান দিয়ে কি আমার এখন আমি ইদানিং দেখছি না, কিন্তু মাঝখান দিয়ে এটা হয়েছিল এই বাঁশপাতার মানে ইয়া, এই যে কভার, এটা খুব মানে জনপ্রিয় হয়েছিল এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাঁশপাতার কভার মানে এই বইটা ছাড়া আর যে ৩টা বই দেখলাম সেগুলিতে না মানে বাঁশপাতার কালারটাই মেনলি এসেছে, যেটা যে ভিতরে দেখালাম। কিন্তু এখানে না কালো রংটা বেশি প্রাধান্য পেয়েছে। এই বইটার মধ্যে আমি দেখেছি যে কালো রংটা বেশি দিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। চিরকুট প্রকাশনীর প্রকাশন অলওয়েজ ভালো হয়, সেটা নিয়ে কিছু বলার নেই। তারা নতুন নতুন দেওয়ার চেষ্টা করে, আমার কাছে সেই জিনিসটা খুব ভালো লাগে। তো যারা কোসুকি ইন্দেচি সিরিজের ফ্যান এবং জাপানি রহস্য যাদের পছন্দ তারা কিন্তু বইটা পড়ে যেতে পারেন, কারণ বইটা আমার কাছে ভালো লেগেছে। এবং আমার মনে হয় যারা রহস্য পছন্দ করেন, একটু মার্ডার মিস্ট্রি টাইপ এবং মানে অতীতের কোনো ঘটনা থাকে যেখানে, হ্যাঁ রহস্যজনক ঘটনা থাকে, এবং জাপানি রহস্য যারা পড়তে পছন্দ করেন আমার মনে হয় তাদের কাছে বইটা ভালো লাগবে। তো সুন্দর একটা বই রিভিউ আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং।
তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের বইয়ের থেকে যদি কোনো লেসনের কথা বলি, তাহলে আমি বলবো আজকের বইয়ের লেসন আসলে অতটা আমি মানে দিতে পারছি না। এটা তো রহস্য থ্রিলার ছিল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, হ্যাঁ এই জিনিস আছে যে লোভ কখনো করা উচিত না। এই যে লোভ করেছেন, লোভ করে আরেকজনের সম্পত্তি মেরে দিয়েছেন, তাতে কি হয়েছে, অভিশাপ কিন্তু পড়েছে আপনার উপর। তো সেটাই বললাম, সাবধান, লোভ করা থেকে সাবধান, লোভে পাপ পাপে মৃত্যু। এটা কিন্তু একটা লেসন, হ্যাঁ, এই গল্পের মধ্যে যেটা ছিল। হ্যাঁ, আর রহস্য তো ছিলই, সুন্দর একটা গল্প, কিন্তু মানে যে জিনিসটা বললাম লেসন, আমি বলবো যে এটাই আসলে অ্যাকচুয়ালি একটা লেসন ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে। আর আপনাদের কিছু জানার থাকে, বা যদি কিছু বলার থাকে, বা যদি কোনো রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।